আজ ভারত বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু প্রথম টি-20 ম্যাচ খেলতে নামছে গোয়ালিয়রে। কিন্তু তার আগে বন্ধুরা একটি খারাপ খবর, সেটা হচ্ছে যে ভারতীয় যে বলার অলরাউন্ডার শিবম দুবে তিনি কিন্তু এই প্রথম ম্যাচে বাদ চলে যাচ্ছে। তার কারণ হিসাবে বোর্ড থেকে জানানো হয়েছে ইমেল করে যে তার পিঠে চোটের কারণে কিন্তু তাকে এই ম্যাচ থেকে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে। আমরা জানি যে শিবম দুবে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্লেয়ার, বিশ্বকাপ থেকে শুরু করে বেশ কয়েকটি সিরিজ খেলেছিল এবং ভারতের হয়ে কিন্তু যথেষ্ট ভালো খেলে। তো সেইখানে কিন্তু এই যে আগামী আজকের ম্যাচটি, সেই ম্যাচে কিন্তু তাকে বাদ দেওয়া হলো। তার পরিবর্তে কিন্তু নেওয়া হয়েছে তিলক বর্মাকে। তিলক বর্মাও কিন্তু অলরাউন্ডার, তিনিও কিন্তু ভালো খেলে থাকে। কিন্তু কথা হচ্ছে যে মিডিয়াম পেসারের পরিবর্তে স্পিনার কেন নেওয়া হলো? তো যেটা খবর শোনা যাচ্ছে যে গোয়ালিয়রের যে মাঠটি রয়েছে, পিচ রয়েছে, সেটা হচ্ছে স্লো পিচের কারণে কিন্তু সেখানে পেসারের পরিবর্তে স্পিনার নেওয়া হলো। তো এটা হচ্ছে মূল কারণ আমার মনে হয়। কেননা সেখানে বাংলাদেশের যে তৌহিদ হৃদয়, সেও কিন্তু কনফারেন্স করে বলেছে যে স্লো পিচ, যার কারণে কিন্তু সেখানে স্পিন ভালো খেলতে ইম্পর্টেন্ট হবে আর কি পেস বলার থেকে। তাই জন্য কিন্তু আমার মনে হয় সেখানে স্পিনকেই নেওয়া হলো। আর যদি চোট থেকে থাকে অবশ্যই তাকে সরিয়ে রিপ্লেস হিসাবে তিলক বর্মাকে নেবে, এটাই স্বাভাবিক। ভারতের এই যে সিরিজ হবে, সেই সিরিজে কিন্তু তিনজন অলরাউন্ডার রয়েছে, হার্দিক পান্ডে, ঋদ্ধিশ রেড্ডি আর হচ্ছে তিলক এই শিবম দুবে ছিল। তো সেখানে কিন্তু শিবম দুবেকে বাদ দিয়ে কিন্তু তিলক বর্মাকে নেওয়া হলে চোট হিসাবে কারণ দেখানো হচ্ছে যে চোটের কারণে, চোট হতেই পারে, চোটের কারণে বাদ যেতেই পারে। তবুও ইম্পর্টেন্ট একটু বেশি যে এইখানে যেহেতু স্লো পিচ রয়েছে, তার জন্য স্পিন বেশি কাজ করবে এরকমই ধারণা করছে বিশেষজ্ঞরা। তাই জন্য কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে। তবে শিবম দুবে চলে যাওয়া যে ভারতের ক্ষতি হবে সেটা নয়। কেননা শিবম দুবের পরিবর্তে যে আসছে তিলক বর্মা অত্যন্ত একজন ভালো ব্যাটার, বড় বড় হিট করতে পারে, দুর্দান্ত খেলে। আর আজকের ম্যাচটিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, কেননা টেস্ট সিরিজ ভারত জিতেছে এবং টি-20 ম্যাচ সেই সিরিজটাও কিন্তু হোয়াইট ওয়াশ করতে চায়, 3 করতে চায়। সেই কারণে সেই লক্ষ্য রেখেই কিন্তু ভারত আজ মাঠে নামবে। অবশ্যই আমাদের চোখ থাকবে আজকের গোয়ালিয়র মাঠে, এবং সেই মাঠে খেলা কিন্তু আজকে হচ্ছে। আমি গতকাল ভিডিও করেছিলাম যে খেলা নাও হতে পারে, সেখানে বন্ধ বা বিভিন্ন হিন্দু মহাসভা থেকে ডাকা হয়েছে। সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে এবং যথাযথ ব্যবস্থা নিয়ে কিন্তু মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ড এবং সেখানকার যে স্থানীয় প্রশাসন, তারা কিন্তু ম্যাচটা করাচ্ছে। তো যাই হোক, আজকে কিন্তু ভারত এবং বাংলাদেশের কিন্তু প্রথম টি-20 ম্যাচটি হতে চলেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র স্টেডিয়াম থেকে। 7টা থেকে কিন্তু ম্যাচ শুরু হবে।